আমরা এখন যেটা জেনে নেব সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল, যে একটা এনজাইম কিভাবে কাজ করে। আমরা খুব সিম্পল ফর্মে বলবো। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এনজাইম, এখানে দুইটা সাবস্ট্রেট এ আর বি। আচ্ছা, একটা এনজাইম দেখা যাচ্ছে যে একটা সাবস্ট্রেট এ বি যেটাই বলি, এদের তুলনায় আকারে অনেক বড়। সুতরাং একটা বিশাল জিনিস এনজাইম, এটার সাথে খুব ছোট ছোট দুইটা বিক্রিয়ক সাবস্ট্রেট যুক্ত হচ্ছে। তো এখন খুব স্বাভাবিক কথা যে এই বিক্রিয়ক বা সাবস্ট্রেট এটা তো এনজাইমের পুরোটা জুড়ে যুক্ত হতে পারবে না, যেহেতু এদের আকার অনেক ছোট। তো এনজাইমের ঠিক যে বিশেষ জায়গাগুলোতে এই সাবস্ট্রেটগুলো যুক্ত হয়, এই জায়গা এই জায়গা, এই জায়গাগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। সাইট মানে জায়গা, অ্যাক্টিভ কেন? কারণ এই জায়গাগুলোতে বিক্রিয়ক যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন বিক্রিয়ক সাবস্ট্রেট একসাথে যুক্ত হয়, এভাবে যুক্ত হলো, তাহলে এটাকে আমরা বলতে পারি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে যখন একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, আমরা এটা কেমিস্ট্রিতে শিখেছি, সেটা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি নামে একটা ব্যাপার আছে, যে যখন কোনো যৌগ রাসায়নিক বিক্রিয়া করে তখন যে একটা নির্দিষ্ট সক্রিয়ণ শক্তি, এই সক্রিয়ণ শক্তির বাধাটা অতিক্রম করতে হয়। আচ্ছা, যদি আলাদা আলাদাভাবে এনজাইমের অনুপস্থিতিতে এ আর বি বিক্রিয়া করে, তাহলে দেখা যায় সক্রিয়ণ শক্তি এটা এত বেশি। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন তৈরি হয় তখন এনজাইম যেটা করে সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তিটাকে অনেক বেশি পরিমাণে হ্রাস করে। তাহলে আমরা যদি প্রথমে এনজাইম ছাড়া চিন্তা করি সক্রিয়ণ শক্তি, আমরা যদি বলি E1, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন তৈরি হয় তখন সক্রিয়ণ শক্তিটা কমে হয়ে যাচ্ছে E2। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে সক্রিয়ণ শক্তি এটা অনেক বেশি থেকে অনেক বেশি কমে গেল। তো আমাদের যে কোনো রাসায়নিক বিক্রিয়ার শর্ত হচ্ছে যে এই সক্রিয়ণ শক্তির বাধাটাকে অতিক্রম করতে হবে। এটাকে বলা হচ্ছে এনার্জি হিল বা শক্তি পর্বত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পর্বত চূড়ায় উঠে আবার নামতে হলে অনেক বেশি কষ্ট হবে, সুতরাং অনেক বিক্রিয়াটা অনেক ঢিলে হবে, মানে বেশি সময় লাগবে। আর যখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এই শক্তি পর্বত সক্রিয় শক্তির এটা কমে আসলো, সুতরাং এই চূড়ায় ওঠা অনেক বেশি সোজা, সুতরাং বিক্রিয়ার গতিটা অনেক বেড়ে যাবে। তাহলে এভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার গতি এনজাইম অনেক গুণ বৃদ্ধি করে, 1 গুণ 2 গুণ না, এটা কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 100 গুণ 200 গুণ, কোথাও 1000 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে যখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এর পরবর্তীতে দেখা যায় আমরা যেটা বলেছিলাম যে এনজাইম নিজের কোনো পরিবর্তন হয় না, কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া করে, এই দুটো যৌগ মিলে যৌগ সি তৈরি হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি এনজাইমের ক্রিয়া কৌশল। তো এই ক্রিয়া কৌশল ব্যাখ্যার জন্য আবার দুটো মতবাদ ছিল, সেগুলো নিয়ে আমরা এখানে একটু আলোচনা করি। একটা হচ্ছে তালাচাবি মতবাদ, আর একটা হচ্ছে আবেশী উপযুক্ততা মতবাদ। আচ্ছা, তালাচাবি মতবাদ খুব সোজা। আমরা জানি যে ঘরে যে তালা খোলার জন্য যে চাবি থাকে, শুধুমাত্র একটা চাবি একটা তালাকে খুলতে পারে, একই রকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সাবস্ট্রেট এ আর বি, বোঝাই যাচ্ছে যে এনজাইম এই এর সাথে যুক্ত হবে কিন্তু বি এর সাথে যুক্ত হবে না। সুতরাং যেহেতু অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেট এদের মধ্যে তাদের ত্রিমাত্রিক গঠনগত যখন সম্পর্ক একই রকম হয়ে যায়, একটা আরেকটার সম্পূরক হয়ে যায়, তখন এটাকে তালাচাবির মতো কাজ করে। মানে বোঝা যাচ্ছে যে এনজাইম এবং সাবস্ট্রেট এ, সুতরাং এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এনজাইম সাবস্ট্রেট গঠন তৈরি হবে, কিন্তু বি এর সাথে এটার কোনো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে না। তাহলে এই মতবাদকে বলা হচ্ছে তালাচাবি মতবাদ। তাহলে এই মতবাদ অনুযায়ী আমরা এনজাইমের একটা বৈশিষ্ট্য বলতে পারি যে এনজাইমের কার্যকারিতা হচ্ছে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কেন? কারণ একটা এনজাইম কিন্তু ডিসাইড করে যে এটা ঠিক কোন বিক্রিয়ক এর উপর কাজ করবে, তাহলে এই এনজাইম এর উপর কাজ করবে, বি এর উপর নয়। আচ্ছা, আমাদের আরেকটা মতবাদ যেটা হচ্ছে আবেশী উপযুক্ততা মতবাদ। এই মতবাদ অনুসারে একটা এনজাইম যখন একটা বিক্রিয়কের সাথে যুক্ত হতে যাচ্ছে, যেমন ধরলাম এই দুইটা, দেখা যাচ্ছে তালাচাবি মতবাদ অনুযায়ী এই দুইজনের মধ্যে কোনো বিক্রিয়া হওয়ার কথা না, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার কথা না, যেহেতু এদের অ্যাক্টিভ সাইট এবং এটার সাথে সম্পর্কযুক্ত নয়, একই রকম নয়, তালাচাবির মতো কাজ করবে না। তো দেখা যায় যে এই বিক্রিয়কের উপস্থিতিতে এনজাইমের একটা আবেশী প্রভাব হয়, এনজাইম নিজের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে। এদের অ্যাক্টিভ সাইটটা দেখা যায় এমন ছিল, অ্যাক্টিভ সাইটটা এমন হয়ে যায়, ফলে এই অ্যাক্টিভ সাইট এই বি এর সাথে বিক্রিয়া করতে পারে এবং একটা এনজাইম সাবস্ট্রেট তৈরি করে। তাহলে আবেশী উপযুক্ততা মতবাদ অনুযায়ী আসলে শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত এনজাইম কিন্তু একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন করে সে কিন্তু সাবস্ট্রেটের সাথে যুক্ত হচ্ছে এবং এখানে কিসের মতো কাজ করছে, তালাচাবির মতো। সুতরাং আবেশী উপযুক্ততা মতবাদ এটাকে বলা হচ্ছে মডিফাইড বা একটা পরিবর্তিত রূপ আর
তালাচাবি মতবাদের একটা পরিবর্তিত রূপ। তাহলে এই হচ্ছে আমাদের এনজাইমের ক্রিয়াকৌশল। তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা এনজাইম অ্যাক্টিভ সাইটের মাধ্যমে যুক্ত থাকে সাবস্ট্রেটের সাথে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, সক্রিয়ণ শক্তিটা নেমে যায়, ফলে দ্রুত বিক্রিয়া হতে পারে এবং পরবর্তীতে এনজাইম কোনো নিজের স্ট্রাকচারে কোনো চেঞ্জ করে না। এনজাইম সুনির্দিষ্ট একদম নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট যৌগের সাথেই সে অ্যাক্টিভ সাইটের মাধ্যমে বন্ধন গঠন করে, তালাচাবির মতো কাজ করে এবং পরবর্তীতে দেখা যায় যখন সুনির্দিষ্টতা থাকার কারণে বিক্রিয়া হতে পারছে না, তখন কিছুটা আবেশিক উপযুক্ততা মতবাদ অনুযায়ী যে এর অ্যাক্টিভ সাইটের কিছু চেঞ্জ হয়, ফলে সে অন্য একটা সাবস্ট্রেট সের সাথে যুক্ত হতে পারে এবং পরবর্তীতে ঠিক তালাচাবির মতোই কাজ করে।